সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, একটি খারাপ সংবাদ। টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 3, আহত 1 শতাধিক। দর্শক, এই তাবলিগ জামাত একটি অরাজনৈতিক সংগঠন। আমরা দেখেছি কয়েক বছর আগে 2 গ্রুপের মধ্যে, সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে একে অপরের প্রতি প্রতিহিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। তো এই অবস্থার মধ্যে যে সংগঠনটি, এই তাবলিগ জামাত, দেশে এবং বিদেশে ইসলাম প্রচার করে বেড়াচ্ছেন, মানুষকে হেদায়েতের দাওয়াত দিচ্ছেন, তাদের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। দর্শক, একটি রিপোর্টে বলা হয়েছে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার ভোররাত 3:15টার দিকে সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের 11 সিন্ধু গ্রামের আমিরুল ইসলাম বাচ্চু, ঢাকা দক্ষিণ খানের বেরায়েতের বেলাল ও বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছে, রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকে। এ সময় ময়দানের ভিতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এবং এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে আনার পথে বেরায়েতের বেলাল মারা যান। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় দাবি করেন, ইজতেমা ময়দান তাদের নিয়ন্ত্রণে রয়েছে। জুবায়েরপন্থীদের আক্রমণে তাদের এক ভাই শহীদ হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।